ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আমাদের দাবি একটাই, আমাদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। স্বতন্ত্র হতে চাই, একদমই বিআইটি। আমাদের একটা দফা দাবি, একটা বিআইটি স্বতন্ত্র কাঠামো গঠনের মাধ্যমে আমাদের যে শিক্ষক সংকট এবং শিক্ষাভাবে যে স্বতন্ত্রতা, এটা নিশ্চিত করা। আমি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল থেকে এসেছি। আমরা প্রায় 2 মাস থেকে আমাদের ক্যাম্পাসে অবস্থান করতেছিলাম। সকল একাডেমিক কার্যক্রম শাটডাউন অবস্থায় ছিল। এর ফলশ্রুতিতে আমরা 27 তারিখ সিদ্ধান্ত নিয়েছি মার্চ ফর বিআইটি টু ঢাকা করার জন্য। আমাদের আন্দোলন কারোর বিরুদ্ধেই না, কোনো উপর পর্যায়ের বিরুদ্ধে না। আমাদের দাবি একটাই, আমাদের কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা। এটা করতে একমাত্র দায়িত্ব হচ্ছে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা। 2 মাস ধরে এমন কোন মন্ত্রণালয় বলতে পারবেন না যে আমাদের এই সম্পর্কে তাদেরকে জানানো হয়নি। তাদেরকে সকল কিছু ডকুমেন্ট এবং আমাদের স্মারকলিপি সহ সকল কিছু সাবমিট করার পরে ওনারা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেনি। কিন্তু আমরা যখনই ঢাকা এসেছি, তার সাথে সাথে শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে বসতে রাজি হয়েছেন। কালকে আমরা মিটিং করেছি, কিন্তু তারা আমাদের কোনো রকম ফলশ্রুতি বা কোনো উপকারী সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়েছে। এর ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের ব্রিফিং করার মাধ্যমে আপনাদের পরবর্তী কঠোর কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। ঢাকায় আন্দোলনের জন্য আসছি হচ্ছে বিআইটি গঠনের জন্য, কারণ আমাদের কলেজগুলো বিভিন্ন সমস্যার মধ্যে আছে। এই সমস্যাগুলো কলেজ প্রশাসন থেকে কখনোই সমাধান করতেছে না। আমরা এর আগে অনেকবার আন্দোলন করছি, কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধান হয় না। তাই আমরা ঢাকা আসছি, আমরা বিআইটির জন্য আন্দোলন করতেছি। আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসছি। এখন আমাদের দাবিগুলা মূলত হচ্ছিল, আমরা হলো 3টা, এখন আমার এখানে উপস্থিত আছে 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, ময়মনসিংহ এবং হলো বরিশাল। এবং এই 3টে ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে আমরা যথাযোগ্য যে আমাদের মান, শিক্ষার মান, আমাদের ল্যাবের মান, এই সব কিছু আমরা পাচ্ছি না। এবং আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, আপনি জানেন নর্মালি যারা প্রযুক্তি ইউনিট সাধারণত যারা বিএসসি ডিগ্রি দিয়ে থাকে, তারা কেউ সাধারণত এর আন্ডারে, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে থাকে না। কিন্তু আমরা কারিগরি শিক্ষার অধিদপ্তরের আন্ডারে এবং আমরা ঢাবি অধিভুক্ত প্রতিষ্ঠান। তো কিন্তু ঢাবি অধিভুক্তি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সেরকম কোন ধরনের দাবির থেকে যতটুকু পাওয়া দরকার এবং দাবি আমাদের যতটুকু দিতে বাধ্য, ওইটুকু আমাদের দিতে বাধ্য না। আমাদের শিক্ষক নাই, আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাই, আমাদের ল্যাবের ওই রকম ইকুইপমেন্ট নাই। এরকম আরো আমাদের ক্যাম্পাসে আরো এরকম অজস্র সমস্যা, যেগুলো সমস্যা এই সবকিছুর সমাধানে এবং কি আমাদের যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতি নিয়েও যথেষ্ট ঝামেলা। আমাদের কম্বাইন সিস্টেম নামক একটা পরীক্ষা পদ্ধতি, যেটা অনেক বেশি ঝামেলাদায়ক, যেটা বাংলাদেশে মোটামুটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চলে না। তো এই সবগুলা দাবি আদায়ের জন্য আমরা প্রথমত একটা স্বতন্ত্র কমিশন দাবি করতেছি, এবং এটাই বিআইটি, যে আমরা একটা স্বতন্ত্র কমিশন, আমরা কোন ইউনিভার্সিটি, আমরা যখন এখন ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত, আমরা কোন ইউনিভার্সিটি আন্ডারে আর থাকবো না। দাবি মূলত একটা, সেটা হচ্ছে বিআইটি। আমরা গত 2 মাস ধরে আন্দোলন করছি আমাদের বেশ কিছু সমস্যা নিয়ে। আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত 4টা প্রযুক্তি অন্তর্ভুক্ত 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমাদের প্রশাসনিক দায়িত্ব পালন করে কারিগরি অধিদপ্তর এবং পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দীর্ঘ 2 মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আন্দোলনগুলোর সম্পর্কে আমাদের প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তাই আমরা স্বতন্ত্র হতে চাই, একদমই বিআইটি। আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের দাবিটা মেইনলি হচ্ছে আমাদের যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, যে 4টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এদের হচ্ছে আমরা আপাতত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং আমাদের যে একাডেমিক কার্যক্রম সেগুলো সবকিছু পরিচালিত হয় হচ্ছে শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে। তো এখন আমরা এখন যার আন্ডারে আছি বা আমাদের অভিভাবক যারা, তারা আমাদের সবকিছু মানে আমাদের যে চাহিদা সেগুলো ফুলফিল করতে পারছে না। এটা অনেকদিন ধরে হচ্ছে, আমরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছি। তো আমরা চাচ্ছি যে যেভাবে কুয়েট এক টাইমে বিআইটি গঠন করে তারা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের মাধ্যমে, কলেজ থেকে। তো আমরা চাচ্ছি যে আমরাও যেন একটা বিআইটি গঠন করতে পারি, এবং হচ্ছে এর মাধ্যমে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর উন্নতি হয়। আপনি কোন কলেজ থেকে? ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ।
পাচ্ছেন যে আমরা প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি। আমাদের আন্দোলন শুধু এক দুই দিন আন্দোলন না, আমাদের এই আন্দোলন গত 2 মাস ধরে আমাদের এই আন্দোলন চলছে এবং আমাদের এই সিস্টেমের জন্য যে কারিগরি সিস্টেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থাকার কারণে আমাদের যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আজকে প্রেস ক্লাবে এসেছি এবং আমরা প্রেস ক্লাবে এসে আজকে জানাতে চাই যে আমরা খুব শীঘ্রই আমরা যদি আমাদের এই দাবি এই সমস্যার সমাধান না হয় আমরা ঢাকা ছাড়বো না এবং আমরা অনশনে যেতে পারি। আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি।